জন্ম দেওয়ার পর সেই জননীকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। সেই কন্যাটির জন্ম মুহূর্তে কেউ শঙ্খধ্বনি বা উলুধ্বনি করে না। পুত্র জন্ম না দিয়ে কন্যা জন্ম দেওয়াতেই এই অবহেলা। এত ক্লেশ সহ্য করে দেহে ধারণ করে যাকে তিনি পৃথিবীতে নিয়ে এলেন, সেই কন্যার মা হওয়ার আনন্দের বহিঃপ্রকাশটুকুও তিনি করতে পারেন না। তবে সমাজ সংসার সেই সন্তানকে যতই অবহেলা করুক না কেন, জননীর স্নেহ কিন্তু তার প্রতি একটুও কমে না, বরং তার দ্বিগুণ হয়ে যায়। এই অবহেলিত কন্যাটিকে আঁকড়ে ধরে সেই মা বাঁচতে চায়। লম্বা কত বড় ধূমকেতু নাকি 100 বছরে ওঠেনি। রাত্রিরে আমার পাশে বসে ভাসানি কলকল করে কত কথা বলে, আমাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি তো স্বাধীনতার বয়স। কি জানি আমি তো স্বাধীন নই, কোনোদিন স্বাধীন ছিলামও না। শুধু মনে পড়ে ছেলেবেলা বাপের বাড়িতে মফস্বল গ্রামে মঙ্গলা বড় চোখের জলের মতো অঝোর দুধে বুকের তলার খড়ের বাছুরকে ভিজিয়ে দিচ্ছে। আমাদের স্বাধীনতা কি এইরকম? এই মেয়ে জীবনে জীবিকার উদ্দেশ্যে পথে বেরিয়ে পড়ে। অর্থ উপার্জন যে তাকে করতেই হবে, পুরো সংসারের দায়িত্ব তো তাকে নিতে হবে।
বিকেলে দুপিস বাসি রুটি খেয়ে সেই বেরিয়েছে, এখনো ফেরেনি বাড়ি। যত তাই সব এইটুকু ঘাড়ে, লোকে বলে কাজ কল সেন্টারে। ঘুম পায় ঘুম, চোখে মুখে ছাপ টানি। দিদির মনের বকেয়া যতটা, দাদুর চোখের গভীর ক্ষতটা মাথায় ঘুরছে। ঘুরতে ঘুরতে ভোর, রোগা বিছানায় দিদা একা দেবে। নাতনি ফিরলে শত উদ্বেগে, রোজ একই কথা, এত দেরি হলো তো। তারপরে সারা বেলা শুধু ঘুম, দামি লিপস্টিক, দামি কুমকুম। বেলা গড়ালে মেয়ে চলে যায় কাজে। ইঁদুরে বেড়ালে দেখা সাক্ষাৎ, ওখানেই বসে দাদু সারা রাত সুর তুলে যান বুক ফাটা এসরাজে। বেলফুল পরা মায়ের ফটোটা, চুনকাম খসা দেওয়াল যতটা, রাঙিয়ে রেখেছে তার পাশে টিকটিকি। সেই জানে শুধু এবাড়ির মেয়ে বিকেলে দুপিস বাসি রুটি খেয়ে কোথা যায় রোজ, কি তার প্রাত্যহিকী। এরপর হয়তো কোনো পুরুষ তাকে ভালোবেসে সংসারে টেনে নেবে। পুরুষের এই ভালোবাসার সুখও চিরস্থায়ী হয় না তার জীবনে। প্রতিমা বিসর্জন দেওয়ার মতোই সে মেয়েকে সংসার বিসর্জন দিতে চায়, বঞ্চিত হয় সমস্ত ভালোবাসা থেকে। প্রতিবার বিসর্জন চাই, মেয়ে চুপ করে থাকে অসহায় বোকা। পুজো করো, ফুল দাও, দীপাধার দাও, তারপর ফেলে দাও জলের সমীপে। কেন ফেলে দাও? কেন ভুলে যাও পুজো করেছিলে? এতখানি হেলা ফেলা কেন দিয়ে যাও? কি গভীর কাতরতা ছিল দুটি চোখে, মুখে, চিবুকে তোমার। সব ধুয়ে ফেলে দিলে, সব কিছু আর কোনোখানে চিহ্নই রইল না। এইভাবে বিসর্জন দাও প্রতিমাকে, প্রাণ প্রতিমাকে। সংসার সামর্থ্য তোমায় নিমগ্ন করেছে বলে ভুলে গেলে পুজো, স্তোত্রপাঠ, নির্জন আরতি, সব ভুলে বসে আছো হে সংসারী বিস্মৃতিপ্রবণ পুরুষ। এইসব ভেবে সেই মেয়ে বিমর্ষ রয়েছে। আমাকে নিরালায় বলে তার কথা, আত্মকথা, পথকথা। সে কি আর তাকাবে না অতীতের দিকে? তাকালেই তার চোখ ভরে আসে জলে, কান্নায় ভরে যায় চোখ অভিপুরন। হলো মেয়ে, ভুলে যাস পূজার স্মৃতি, কাতরতা, নির্জন আরতি আর সকাতর গান। সব ভুলে যাস মেয়ে, কেননা সে তোকে ভুলেছে ঢের আগে।
অবহেলা সহ্য করেও নারীকে সমাজ দমিয়ে রাখতে পারেনি। সে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সব রকম বাধা অতিক্রম করে এগিয়ে চলেছে। কেননা নারী যে জগজ্জননী মায়েরই এক রূপ। ধন্যবাদ আপনাদের সকলকে। এটা আমাদের একটা মিলিত প্রচেষ্টা ছিল। আপনাদের কেমন লেগেছে জানি না। খুব ভালো। আমি